সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমার যদি ক্লাসগুলো দেখেন তাহলে গুন্না সম্বন্ধে আপনারা শিখে নিতে পারবেন। এখানে দেখেন আমি লিখে রেখেছি ইকফা গুন্না, এখানে দেখেন ঈদগামে বা গুন্না, ওয়াজিব গুন্না, কলকলা এবং ইকলাব গুন্না, ইকফা মিম সাকিন, ঈদগামে মিম সাকিন। এই বিষয়গুলি আপনারা এই কালার কোড কোরআনের সাহায্যে আপনারা গুন্নাগুলো শিখে নিতে পারবেন। যেরকম দেখেন ইন্না, এখানে ওয়াজিব গুন্না হলো হামজা নুনজের ইন, নুন যাবার না, ইন্না, এভাবে গুন্না হবে। এবং দেখেন ওয়াজিব গুন্না দুটি, মিমের উপরে তাসদিদ থাকলে এবং নুনের উপরে তাসদিদ থাকলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। তো এটি অবশ্যই মনে রাখবেন, যেখানে নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকবে সেখানে ওয়াজিব গুন্না হবে। ফি, ফা এজের ফি, এক আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। খল কিস, খল আমি খল, কফ সিনজের কিস, খল কিস। সামাওয়াতি, খাড় জাবারে এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাওয়ারও জাবারে এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, মিম খাড় যাবার মা, সামা, ওয়া খাড় যাবার ওয়া, সামাওয়া, তাজেতি, সামাওয়াতি। ওয়াল, এখানে ওয়া মিলবে লামের সাথে, ওয়াল আর দি, হামজা রজবর আর, দজ্জের দি, আর দি। ওয়া, এই ওয়া মিলবে এই ক্ষয়ের সাথে, ওয়া ক্ষয়বার ওয়াক, ওয়াক। তিলাফিল, তাজে তি, লাম আলি জলা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তিলা, ফা লাম জের ফিল, তিলাফিল। লাইলি, লাম ইয়ে যাবার লাই, লাম জের লি, লাইলি। যেখানে টান হবে আমি বলে দেব, যেখানে টান কিচ্ছু হবে না, যেভাবে পড়তে হয় সেভাবেই আমি পড়ে যাচ্ছি। ওয়ান নাহারি, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না আমি বলেছি নুনের ওপরে এবং তাসদিদ থাকলে, এই দেখেন নুনের ওপরে তাসদিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না। তো এখানে ওয়াজিব গুন্না হচ্ছে। ওয়া নুন যাবার ওয়ান, নুন যাবার না, ওয়ান না, হা আলিফ যাবার হা, ওয়ান না হা রজরি, ওয়ান নাহারি। ওয়াল ফুল কিল, ওয়ালাম যাবার ওয়াল, ফালাম পেস ফুল, ওয়াল ফুল, কাপলাম যার কিল, ওয়াল ফুল কিল। লাতি, লাম যাবার লা, তায়তি, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। লাতি। তাজে, এখানে দেখেন কলকলা, কলকলা শব্দ কয়টি দেখেন? কলকলার শব্দ হচ্ছে ডাল সাকিন থাকতে হবে। দেখেন এখানে দেখেন জিমের ওপরে সাকিন আছে, এখানে দেখেন জিমের ওপরে সাকিন আছে, তো অবশ্যই সাকিন থাকা উচিত, তাহলেই কলকলা হবে। ডাল, এই পাঁচটি শব্দ যদি যেখানে দেখবেন সাকিন থাকলেই কলকলা হবে ধাক্কা মেরে। তাজ, তাজে রি, তাজে রি। তো অবশ্যই কলকলাগুলো মনে রাখবেন, কালারগুলো মনে রাখেন। এখানেও কালার দিয়ে রেখেছি, লাল কালার, লাল কালারের এখানেও দিয়ে রেখেছি। তো অবশ্যই এইভাবে আপনারা শিখবেন। তারপরে ফিল, ফাল আমজের ফিল, বাহ, এখানে দেখেন এরকম সাউন্ডটা আসবে, হা লয়, বাহ রি, বাহ হাজর বাহ, রজ রি, বাহ রি। বিমা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিম আলিফের মা, বিমা। ইয়াংফাউন, এখানে দেখেন কিভাবে গুন্না হচ্ছে, এখানে ইকফা গুন্না, এখানে দেখেন ইকফা গুন্না কয়টি? এই 15টি হরফ ইকফা গুন্না। যদি দুই জাবার এবং নুন সাকিনের পার্শ্বে যদি আসে, দেখেন এখানে দেখেন নুন সাকিন এসেছে, এখানে দেখেন নুন সাকিন, এখানে রাইট দেওয়া আছে, দেখেন এখানে রাইট দেওয়া আছে, দেখেন
আপনারা বুঝতে পারছেন কি পারেন না? এখানে রাইট দেওয়া আছে দেখেন, নুন সাকিন যদি থাকে তার পাশের কাজ যদি এই 15টি হরফের মধ্যে যদি একটি হরফ আছে, যেরকম ফা এসেছে এখানে দেখেন ফা আছে, এই যে দেখেন, তার জন্য ইকফা গুন্না হবে। তো এখানে ইকফা গুন্না নুন সাকিনের পাশে যদি নুন সাকিন দেখেন, নুন সাকিনের পাশে যদি এই 15টি হরফের মধ্যে যদি আসে তাহলে ইকফা গুন্না হবে। ইকফা গুন্না কিভাবে করবেন? ইয়া নুন যাবার ইয়াং, বাংলা অনেস্কার মতো, ইয়াং ফা, ফাইবার ফা, ইয়াং ফা, আইন নুন পেশ উং, এখানে দেখেন উন, এখানে ওয়াজিব গুন্না দেখেন নুনের উপরে তাসদিদ আছে, এখানেও দেখেন নুনের উপরে তাসদিদ আছে, কালারগুলো দেখবেন তাহলে বুঝে নেবেন। এখানে ইকফা গুন্না, এখানে ওয়াজিব গুন্না। ইয়াংফাউন নাসা, যাওয়ার পাশে খালি আলিফ না, এক আলিফ টান, সিন যাবার সা, নাসা। ওয়ামা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়বেন। এই চিকন চিহ্ন যেখানে দেখবেন 3 আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা আনজালাল, এখানে দেখেন ইকফা গুন্না। আমি বলেছি যদি নুন সাকিনের পার্শ্বে যদি এই 15টি হরফের মধ্যে যদি একটি হরফ আছে, যেরকম যা আছে, এখানে দেখেন যা আছে, তো অবশ্যই মনে রাখবেন যা যেখানে পাবেন আর এরকমই কালার দেওয়া আছে, যদি এরকম কালার যদি পান তাহলে কি হবে, এরকম একটি শব্দ থাকবে, এই 15টি শব্দের মধ্যে একটি নুন সাকিনের পাশে থাকবে। তার জন্য এখানে বাংলা অনেস্কারের মতো হামজা নুন যাবার আং, যা যাবার যা, আং যা, লাম লাম যাবার লাল, আং যা লাল। লহু, লাম খাড়া যাবার ল, এক আলিফ টেনে পড়বেন, হাফেজু, লহু, এখানে মোটা করে কেন পড়ছি, লহু লাহু না পড়ে যদি আল্লাহ লেখার এই ডান পাশের অক্ষর যদি জাবার এবং পেশ যদি থাকে তাহলে লহু হবে, মোটা করে হবে। আর যদি এই জাবারটা নিচে যদি আসে তাহলে লাহু হবে। তো এখানে উপরে আছে তার জন্য মোটা করে পড়বেন লহু। মি না, এই না এই সিনের সাথে ধরবে, এই সিনের সাথে, কেন? মিম জের মি, নুন সিন যাবা নাস, মি নাস সামাই, এখানে মোটা চিহ্ন আছে তার জন্য 4 আলিফ টেনে পড়বেন মাদ্দে লাজিম। আর এখানে চিকন চিহ্ন আছে তার জন্য 3 আলিফ টান, এখানে মোটা চিহ্ন তার জন্য 4 আলিফ টান। সিন যাবা সা, মিম আলিফ জার মা, সামা, হামজাদের ই, সামাই। এখানে দেখেন ঈদগামে বা গুন্না, এই দেখেন ঈদগামে বা গুন্না, ওয়াও মিম নুন এবং ইয়া, এইটি সেম ইকফা গুন্নার মতন। কেন? যদি নুন সাকিন বা 2 জাবারের পাশে যদি এই 1 2 3 4টি যদি হরফ আছে, শব্দ আছে, তাহলে ঈদগামে বা গুন্না হবে। ঈদগামে বা গুন্না এই নুনটিকে না ধরে এই মিমটিকে ধরবেন, মিম মিম জের মিম, মিম আলিফ জার মা, এখানেও মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন, মিম মা, হামজা, এখানে দেখেন ইকফা গুন্না। কেন? আমি বলেছি এই দেখেন ইকফা গুন্না যদি হয় 2 জাবার এবং নুন সাকিনের পার্শ্বে যদি এই 15টি হরফের মধ্যে যদি একটি হরফ আছে, যেরকম এখানে ফা এসেছে, এখানে দেখেন ফা আছে, 2 জাবারের পাশে এই দেখেন 2 জেরের পাশে, এখানে দেখেন 2 জের দেওয়া আছে, এই দেখেন এখানে 2 জের দেওয়া আছে, 2 জের দেওয়া আছে, তার জন্য 2 জেরের পাশে যদি ইকফা গুন্নার ফা এসেছে তার জন্য কি হবে, ইকফা গুন্না হবে। এখানে বাংলা আনস্কারের মতো হামজা দোজের ইং, ফা জবর ফা, ইং ফা, হামজা হাজবার আহ, ইয়া আলিফ বার ইয়া, আহ ইয়া, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, ইং ফা আহ ইয়া, বি বাজের বি, হা লামজের হিল, বি হিল। আর দ, হামজা র জবর আর, দ জবর দ, আর দ,
ওয়াদা, ওয়া আইন জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা। মাউ, মিম অও জবর মাউ, এখানে কোনো টান হবে না। তিহা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তাজেতি, হারি জবর হা, তিহা। আজকে এতটুকুই এই আয়াত অবধিক। এই আয়াতের আরেকটি ক্লাস হবে, তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলি যদি জানতে পারেন তাহলে স্পষ্টভাবে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা এই গুন্না সম্বন্ধে এই পবিত্র কোরআনের সাহায্যে, এই কালার কোড কোরআনের সাহায্যে আর এবং এই কালার কোড গুন্নাগুলো, এই 7টি গুন্না যদি আপনারা স্পষ্টভাবে যদি শিখে নেন বা এই ভিডিওর সাহায্যে যদি আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।